আমরা মেনে চলবো এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মানবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে এবং তার কালাম হাকিম থেকে শিক্ষা অর্জন করে আমরা আমাদের জীবন সঠিকভাবে পরিচালনা করে আমরা পরকালে আমাদের যে জান্নাতের যে ঘোষণা দেওয়া হয়েছে আমরা সেই জান্নাতে প্রবেশ করতে চাই। সকলে রাজি আছেন না নাই? আমরা এই জান্নাতে যদি প্রবেশ করতে চাই, আমাদের এই জান্নাতে প্রবেশ করার সম্মুখে যদি কোনো বাধা আসে আমরা সেই বাধাকে উপেক্ষা করব। আমরা জান্নাতে প্রবেশ করতে গিয়ে কোরআন এবং হাদিস মানতে গিয়ে আমাদের বাবার কোনো নির্দেশ কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, আমরা সেই বাবার হাদিস নির্দেশ অমান্য করব। আমাদের পক্ষে উস্তাদ কোনো ভাষায় কেউ দিনদার আমার আলোচনা যদি আমরা কোরআন এবং তার রাসূলের বিরোধী হয় আপনি এটা পরিহার করবেন। সম্মত আছেন ভাই? আমাদের সম্মুখে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই, আমরা জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে যত রকমের বাধা আছে আমাদের মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের গভর্নর, আমাদের যাই বলেন না কেন, আমি জান্নাতে যেতে চাই, সেখানে যদি বাধার সৃষ্টি করে আমরা তার বাধাকে উপেক্ষা করবো, আমরা তার বাধাকে মানবো না। ঠিক আছে? আমাদের সামনে, আমাদের দেশের সামনে আমাদের একটা ভালো সময়, সুসময়, আমাদের নেতা নির্বাচন করার একটা যথেষ্ট সুসময় আসছে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আপনারা জানেন। আপনাদের বিবেক, আপনাদের জাগ্রত বিবেক যেটা সমর্থন করে, আপনারা বিবেকবান মানুষ যারা, আমি কোনো দমের নাম বলবো না, কোনো দমের দানান করার জন্য বসে নাই, যারা প্রার্থী হবে, এমপি প্রার্থী হবে, যাদেরকে বিবেক সম্পন্ন করা হয় যে তার জীবনে অতীতে কোনো খারাপ কাজ করে নাই, আগামী জীবনে তার যদি আমি রায় দিই, আমার রায় দিয়ে সে কোনো খারাপ করবে না, এইরকম সুস্থ মস্তিষ্ক, যার জীবনে চাঁদা খায় নাই, যার জীবনে চুরি করে নাই, মানুষের ধ্যান দরবার যাই করে নাই, একজন তার একজনকে রুটি করে লাগাই যায় না, এইরকম ভালো ভালো মানুষ দেখে দেখে আপনাদের রায় জীবন আপনারা প্রকাশ করবেন ইনশাআল্লাহ, যাতে এই রায়কে দরিয়া করে আমার মানবীয় কাছে যেন আমরা হাসরের ময়দানে যেন আমরা ধরা পড়ে না যাই, যে তুমি কাকে সমর্থন করছো, এই লোক চুরি করতো, এই লোক মদ খাইতো, নেশা খাইতো, ঘুষ খাইতো, এই লোক দাঁড়িয়ে খাইতো, তুমি তাকে রায় দিছো, এই জন্য আপনি আমাদের ধরা রাখে। সেই জন্য আমরা আমাদের জীবনকে পরিচ্ছন্ন করার জন্য আমাদের যে টার্গেট আমরা জান্নাতে যাবো, সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোনো আমল যেন বাধা সৃষ্টি না করে, আমি আমাদের সকলকে সেই শুদ্ধ চিন্তা চেতনা নিয়ে ভাবো এবং সঠিক জায়গায় সঠিক রায় দেওয়ার সক্ষমতার প্রতিটা কোন সম্ভাবনা আমি আলহামদুলিল্লাহ আমি এই আলোচনায় যেটা আলোচনা করছি আমাদের আলোচনার পুরো বিষয়টি মাধ্যমে করে আলোচনা থেকে যা শিখেছি আমরা যেন জীবনে আমল করতে পারি সেই প্রতিটা সম্ভাবনা আমি أستغفر وأتوب إليه إنه هو الغفور الرحيم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال الله تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. قال الله تعالى في آية أخرى يا أيها المدثر قم فأنذر وربك فكبر. صدق الله العظيم. وقال الله تعالى في شأن حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها النبي
حميد مجيد. معزز محترم صدروا علماء الكرام معزز المكرم আমার প্রিয় محترم মুসলিম الكرام আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের দরবারে লক্ষ কোটি সুযোগ ও শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন প্রতি জুমারে আজকেও পবিত্র এই জুমার দিনে জুমার সালাতের পূর্বক্ষণে আমার রব্বুল আলামিনের ঘর মসজিদ পবিত্র মসজিদে আমাদের যাদেরকে আমার রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন আমরা যারা আগে এসেছি উপস্থিত হয়েছি আলোচনা করা এবং আলোচনা শোনা তৌফিক যে মহান মুনিব আমাদেরকে দান করেছেন সে রব্বে কারীমের পক্ষ থেকে সুযোগ ও শুকর জ্ঞাপন করে সকলে বলছি এবং করে অন্তঃস্থল থেকে মন উজাড় করে সমস্ত একসাথে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ ও সালাম পেশ করছি আমাদের মহামানব আমার রব্বুল আলামিন এরপরে আমার রব্বুল আলামিন হচ্ছেন আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা। আমার রব্বুল আলামিনের পরে পুরা পৃথিবীতে একেবারে হযরতে বাবা আদম থেকে অন্তর পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত দুনিয়ার সর্বশেষ সৃষ্টি আমার রব্বুল আলামিনের আছে। সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ এবং সমস্ত মাখলুকের মধ্যে আমার রব্বুল আলামিন এর যত সৃষ্টি সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে মর্যাদা সম্পন্ন যে সৃষ্টি রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় তারাম আমার মুসলিম কিরাম উপস্থিত যারা আছেন, আমরা গত জুমায় আলোচনা করছিলাম, আলোচনার শেষ পয়েন্টে আমি আলোচনা করছিলাম, শেষ আয়াত তেলাওয়াত করছিলাম। আমি সেখান থেকেই ইনশাআল্লাহ শুরু করার নিয়ত করেছি। আমি বলছিলাম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা। একটা হাদিসের মধ্যে বলছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আল্লাহ আমিন তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করছেন যে এই দুনিয়ায় আমার সৃষ্টি আমার শ্রেষ্ঠ যত কিছু আছে সমস্ত সৃষ্টির মধ্য থেকে আমি যাদেরকে এলেম দান করেছি তারাই আমাকে ভয় করে বেশি। কে বলছেন? আমার আমিন। আমার আমিন বলছেন আমি যাদেরকে এলেম দান করেছি তারাই সবচেয়ে রব্বে কারীমকে ভয় করে বেশি। সেই জন্য এলেমের যে গুরুত্ব, এলেম অর্জন করার যে ফজিলত, এলেমের যে মাহাত্ম্য, সেই সম্পর্কে আমি আরো কি বলছেন সেই সম্পর্কে একটু আলোচনা করার নিয়োগ করেছি। যদিও আপনারা জানেন এটা আলহামদুলিল্লাহ রজব মাসের একেবারে আজকে মৌখিক রজব মাস শেষ হয়ে গেছে। आखिरी डेट 28 और 29 है, मुमकिन 28 বা শাবান মাস হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হচ্ছে যে যখন তোমাদের কাছে রজব মাস আসে, শাবান মাসকে রমজানের পূর্বের মাস, রমজানের আগের মাস, রমজানের প্রস্তুতির মাস যেটাকে বলা হয়, এই শাবান মাসে এবং রমজান রজব মাস তো শেষ হয়ে গেছে, শাবান মাস যেটা আসতেছে আপনারা যারা সামর্থ্য আছে, শারীরিকভাবে যাদের সক্ষমতা আছে, ক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ আপনারা বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবার এবং সোমবার প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দুইটা করে যদি রোজা রাখেন এক মাসের মধ্যে 4 সপ্তাহ কমসে কম আপনি 6টা রোজা রাখতে পারেন। শাবান মাসে সোমবারে এবং বৃহস্পতিবারে যাদের শারীরিকভাবে সক্ষমতা আছে চেষ্টা করবেন রাখতে। এটার অর্থ হচ্ছে যে রোজার সামনে যে রমজান মাস আসতেছে সেই রমজানের জন্য আপনি প্রিপারেশন নিবেন, আপনি প্রস্তুতি নিবেন একটা দুইটা করে। আপনাদের তো আমি গতকাল রোজা রেখেছি, আজকে রোজা আছে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যে আমল তুমি নিজে করো না, সেই আমল বাকি, সেই আমল করার জন্য কাউকে তুমি ইনভাইট করতে পারো না। আমার মধ্যে থেকে যে আমল না থাকে, আমি যদি মিথ্যা কথা বলি, আপনাদেরকে যদি বলি যে আপনারা শুধু সত্য কথা বলেন, এই আমল, এই কথা, এই দাওয়াত কাজ হবে।
আমি আগে করতে হবে না আপনাদেরকে বলতে হবে। আমি যদি কাউকে পরামর্শ দিতে চাই, কাউকে ইনভাইট করি দিনের জন্য, আমাকে আগে দিন গ্রহণ করতে হবে। আমি দিন জানি না, আমি শুধু আপনাদের দিনে দাওয়াত তোমার কাজ হবে, আগে আমাকে গ্রহণ করতে হবে। সেজন্য চেষ্টা করবেন শ্রাবণ মাসের সম্মান বৃহস্পতিবার করে যাদের বড় ধরনের কষ্ট না হয় তারা যেন রোজা রাখেন। আমি আমাদের সকলকে এই রমজান, রজব এবং শাবানের বরকত দান করুন এবং আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছে দিন সক্ষম করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আমি তার কারণে হাকিম থেকে আমাদের কারণে হাকিম থেকে আয়াত কারিমা করছি। আয়াতগুলি অত্যন্ত পরিচিত। আপনি প্রায় 3টা সূরা শুরুতে তেলাওয়াত করছি। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুদীর্ঘ 23 বছর বয়সে কারণে হাকিমের শুরু থেকে শেষ পর্যন্ত 23 বছর পর্যন্ত বিভিন্ন সময়ের প্রেক্ষাপট, বিভিন্ন প্রয়োজনের প্রেক্ষাপটে আমি তার কারণে হাকিমকে নাজিল করছেন। সেই নাজিলকৃত আয়াতের মধ্যে সবার আগে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আমাদের যে ওহী প্রেরণ করছেন সেটা হচ্ছে সূরাতুল আরাফের প্রথম 5 আয়াত। জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম কোথায় দেখা করছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামে নূর, যেটা আমাদের বই পুস্তকের ভাষায় গায়রে হেরা পড়ছেন না ভাই অনেকে? সেই যে গায়রে হেরা সেটা হচ্ছে জামে নূর। এই জামে নূরের উপরে আমার আমিনের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। আমার আমিনের সান্নিধ্য লাভের জন্য, আমার আমিনকে রাজি খুশি করার জন্য উনি ইবাদত বন্দেগী করতেন, আমল আখলাক করতেন, সেখানে ধ্যানে মগ্ন হতেন। সেই ধ্যানে মগ্ন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আমিনের হুকুমে আমার আমিনের হাদিসের কাছে ওহী দিয়ে আসছেন। সেই ওহী সর্বপ্রথম কি? ইকরা, পড়ো। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, তুমি পড়ো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রাথমিক আলোচনা, এটা সবাই জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার পর্যন্ত বললেন দেখি আমি জানি না, আমি পড়তে পারি না, আমি কি করবো? তারপরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের রাসূলকে জড়ায়া ধরে বুকে চাপ দিলেন, দিয়া বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটি পড়ার সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের যে চাপ দিয়ে এত ভয় পেয়ে গেছেন, ভয়ে কাঁপছিলেন, ভয়ে কাঁপতে কাঁপতে এমন সময় যখন চাপ দিয়ে ছেড়ে দিতেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে আমার আমিনের কি বলে যে জিবরাইল আলাইহিস সালাম যে ওহী নিয়ে আসছেন, সেই ওহীর বরকত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়ে বের করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। 5 আয়াত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সেই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি সেখান থেকে জবাব করেছি, আমার আমিন বলছেন পড়ো, হে নবী তুমি পড়ো, তোমার প্রভুর নামে, তোমার রবের নামে, তোমার রবের নামে পড়ো, তুমি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার আমিনের আমিনের সৃষ্টিকর্তাকে ভাই আমার আমিন। আমার আমিনের হাবিবের সৃষ্টিকর্তা আমার আমিন। আমার আপনার এই পুরা পৃথিবীর যত সৃষ্টি, সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা আমার আমিন। সে আমার আমিন বলছেন যে তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারপর বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাটবাঁধা রক্তের এক পিণ্ড হতে মানুষকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান, আমার আমিনের খালাকাল ইনসান, মানুষকে যে সৃষ্টি করছেন, এই সৃষ্টিটা কিস থেকে করছেন? জমাটবাঁধা রক্তপিণ্ড থেকে। আমরা এক সময় আমাদের মায়ের গর্ভে যাওয়ার আগে আমাদের বাবার এবং আমাদের মায়ের মধ্যে ভিতর সিনাপ, সেখান থেকে নারী নির্গত হবো, সেখানে একত্রিত হবো, তারপরে রক্তপিণ্ড পরিণত হবো, সেই রক্তপিণ্ড থেকে সেটা আরেকটি আমাদের সৃষ্টি নিয়ে মানুষ সৃষ্টির রহস্য। তো এইভাবে আমার বলছেন যে তুমি পড়ো খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল
যে রব, তোমার রব বড়ই অনুগ্রহশীল। আমার আমি বড়ই অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে আমাকে, আপনাকে, আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে বলছেন যে যিনি তোমাদেরকে কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন। আমার আমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরে আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওই যে বলছি আমার তার কালাম হাকিমের মধ্যে বলছে যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে তারাই যারা আমার জ্ঞান অর্জন করেছে। আমার বলেও কালাম হাকিম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছে, যারা উলামা হয়েছে, উলামা হয়েছে, আলেম শব্দের জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করেছে। ডক্টর শহীদুল্লাহ বলছেন যে আপনি পৃথিবীর যত জ্ঞান অর্জন করেন, সারা পৃথিবী ঘুরে ঘুরে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান আপনি অর্জন করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হাকিম, কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে রাসূলের হাদিস, আপনার মধ্যে যদি কোরআনের জ্ঞান আর হাদিসের জ্ঞান না থাকে, গোটা পৃথিবীর যত জ্ঞান আছে এই জ্ঞান যদি আমার আমাদের কাছে গ্রহণযোগ্য না। আপনি জ্ঞানী হতে হবে, দুনিয়ার যত জ্ঞান অর্জন করবেন তার পাশাপাশি কোরআনের জ্ঞান আপনার থাকা থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান আপনার থাকা চাই। যদি কোরআন আর হাদিস এই দুইটা যদি অর্জন করতে পারেন, যতটুকু শিখতে পারেন, সেটা হচ্ছে আমার আমাদের ঘোষিত জ্ঞান। আমার আলামিন বলছেন যে আমি আমি মানুষকে কি করছি? কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি, মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানতো না। তারপরে বলছেন আমি মানুষকে এমন জ্ঞান দিয়েছি যে জ্ঞান সম্বন্ধে মানুষের কোনো ধারণা ছিল না। আমার আলামিনকে এমন আলামিন আমাদেরকে এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান সম্বন্ধে আমার আলামিন জ্ঞান দেওয়ার আগে আমাদের কোনোই ধারণা ছিল না, আমাদের বোধগম্যের বাইরে। তো আমার আলামিনের প্রদীয় জ্ঞান হচ্ছে কালাম হাকিম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আমার আলামিন আমাদের সকলকে তার কালাম হাকিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে কিছু কিছু জ্ঞান অর্জন করা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলকে আমিন। আমার আলামিন বলেন সূরা আর রহমানের শুরুতে বলেন আর রহমান আল্লামা কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান করুণাময়, আল্লাহ আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন। কোরআনের যে শিক্ষা এটা কে দিয়েছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমরা এই কোরআনের শিক্ষা পেয়েছি। কোরআন পেয়েছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান করুণাময়, এই কোরআন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি। তারপর বলেন তিনি মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষ এবং যত সৃষ্টি সমস্ত সৃষ্টি আমার আলামিন করেছেন। এবং বলেছেন আল্লামাহুল বায়ান, এই যে কথাবার্তা বলি আমরা একজন আরেকজনের ভাব প্রকাশ করি, এই যে ভাব প্রকাশ করা আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন কি? বয়ান। এই যে বয়ান, এই যে আমি কথা বলতেছি, এই কথা বলার যোগ্যতা, দক্ষতা এবং এই শিক্ষা আমরা আমার আলামিনের কাছ থেকে পেয়েছি। আমার আলামিন আমাদেরকে দয়া করে শিখিয়েছেন এবং সেই শিক্ষা দিয়েছেন বলেই আমরা আপনাদের সামনে কথা বলতে পারি। আমরা একে অপরের সাথে কথা বলি, আমাদের মনের ভাব একজনের আরেকজনের কাছে প্রকাশ করি। তো এই যে প্রকাশ করার যে সক্ষমতা, এটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে শিক্ষা দিয়েছেন বয়ান। তারপরে সূরাতুল মুদাসসিরের মধ্যে আমরা বয়ান এই প্রশ্ন বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে আবৃত্তিকারী, ফাআনদির, উঠো, সাবধান করো, সাবধান হও। আমার আপনি কম আবৃত্তিকারী বলে সম্বোধন করছেন। ওই যে আমরা সূরা আরাফের প্রথম 5 আয়াত যখন নাযিল হয়েছে তখন এলান করো ফাআনদির
ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আমার আমি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে জমান পাতা রক্ত থেকে সৃষ্টি, তারপরে আমাকে আপনাকে কথা বলার সক্ষমতা এবং যোগ্যতা দিয়েছেন। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে কুম ফাআমদি ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে রাসূল আপনি উঠো এবং কি করো, তুমি সাবধান করো, তুমি এলান করো, তুমি ঘোষণা করো কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির, তারা যেন কি করে রব্বে কারীমের বরত্ব ঘোষণা করে। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব যেন আমরা যুগ যুগ যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ যেন আমরা কি করি, এটা যেন ঘোষণা করতেই থাকি। রব্বে কারীম সাল্লাল্লাহু আলাইহি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী সূরাতুল মুদ্দাসসিরের এই ৩ নম্বর আয়াতের মধ্যে রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির কি করো, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন যেন আমরা কি করি, আমার রব্বুল আলামিনের রাসূলকে বলছেন যে ঘোষণা করো তোমার রবের বরত্ব তোমরা ঘোষণা করো। আমার রব্বুল আলামিন যে কত বড় কত মহান মহিয়ান দরিয়ান, এইটা প্রকাশ করার জন্য আমার রব্বুল আলামিনের কাছে আমার রব্বুল আলামিনের প্রশংসা করার জন্য সেটা আমার রব্বুল আলামিন শিখিয়েছেন। আমার রব্বুল আলামিন আমরা যে কোনো ক্ষেত্রে আমাদের যে কোনো কথা কাজে যে কোনো অবস্থায় যেন আমরা রব্বে কারীমের বরত্ব ঘোষণা করি, সেই জন্য সবসময় মন উজাড় করে আমরা যেন আমার রব্বুল আলামিনের সাথে কাউকে শিরক না করি, আমরা যেন কোনো বিশ্বাসের উপর নির্ভরশীল হয়ে না যাই, আমরা যেন সদা সর্বদা আমাদের যে খালিক, আমাদের যে মালিক, আমাদের যে সৃষ্টিকর্তা, এটার প্রশংসা যেন আমরা করি, তার বরত্ব যেন আমরা ঘোষণা করি। তারপরে আমার রব্বুল আলামিন তার কানে একটি ধর্ম আয়াতের মধ্যে বলছেন ইয়ারফাইন্নাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইয়ারফাইন্নাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দেবেন, আর যা কিছু তোমরা করো আল্লাহ সেই বিষয়ে পূর্ণ অবগত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারপরে তোমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছেন তারা শুধু জ্ঞানী না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইন্নাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদের দ্বারাকে প্রতিষ্ঠিত করা হবে, তাদের দ্বারাকে তাদেরকে মর্যাদা দেওয়া হবে। যারা জ্ঞান অর্জন করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন, মর্যাদা দেবেন। মর্যাদা উচ্চ আসলে সমাসীন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে সৃষ্টি করেছে ভাই কম বেশি আমাদের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আছে না ভাই? জীবনের সর্বক্ষেত্রে জ্ঞান অর্জন করবেন। কোন জ্ঞান? যে জ্ঞানের মধ্যে আমার রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন এবং তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মাধ্যমে আমরা যে জ্ঞান পাই, হাদিসের জ্ঞান এবং কোরআনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। কারণ হচ্ছে আমার রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইন্নাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে জ্ঞান দান করছি, যারা জ্ঞান অর্জন করছে তাদেরকে আমি কি করবো, তাদের আসনটা আমি আরো উঁচু করে দেবো, তাদের মর্যাদা আমি আরো বাড়িয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদেরকে মর্যাদা বাড়িয়ে দেন। এরপর বলছেন আপনি জ্ঞান অর্জন করবেন না, করেন ধরেন আমার মা বলেছে ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুমি জ্ঞান অর্জন করো আর না করো, তুমি কি করো এটা আমার মা আমি বলছেন যে আর যা কিছু তোমরা করো সেই বিষয়ে পূর্ণ অবহিত। আমার মা আমি বলছেন যে তুমি যা করো, তুমি গোপনে করো প্রকাশ্যে করো, প্রকাশ্যে গোপনে তুমি যখন যা করো সব বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আমার মা আমিনের এলেমের মধ্যে সব বিস্তার আছে। আমার মা আমি সুন্দরভাবে ক্লিয়ারলি বলছে তোমরা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি, তোমাদেরকে আমি কমন দ্বারা শিক্ষা দিয়েছি, তারপরে কি করো তোমরা জ্ঞান অর্জন করতে থাকো। যদি তোমরা জ্ঞান অর্জন করো বিনিময় কি তোমাদেরকে উচ্চ মর্যাদা, তোমাদেরকে মাননা দেওয়া হবে, তোমাদেরকে প্রমোশন দেওয়া হবে। আর যদি তুমি না করো আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করবা
আয়াত নিয়ে এসে বলেন হাল ইয়াসতাবি ইয়া রাসূল হাল ইয়াসতাবি আ'মা ওয়াল বাসীর আপনি বলুন ইয়াসতাবি আ'মা ওয়াল বাসীর যার চোখ আছে আর যার চোখ নাই সে কি সমান হতে পারে? অন্ধ মানুষ আর চক্ষুষ্মান মানুষ কি সমান হতে পারে? পারে না। তারপর আমরা বলছেন আমহান তাসতাবি যুলুমাতু ওয়ান নূর আর আবার বলছেন অন্ধকার আর আলো কি এক হতে পারে? আমার কোনো আমাদের কোরআন থেকে বলছি অন্ধকার আর আলো কি এক হতে পারে? এখন যদি মনে করেন রাত 12টা বেজে যায় কিন্তু একটা লাইট যদি না থাকে আমাদের মানুষ কি অবস্থা হবে? একজনের উপর আর একজন ধাক্কা দিয়ে দরজা পর্যন্ত যেতে যেতে দুই একটা একজন টাকা হয়ে যাবে, তাই না? এখন অন্ধকার আর আলো কি এক হতে পারে? আমার কোনো আমি কষ্ট করছেন এটার অর্থ হচ্ছে যে অন্ধ আর চক্ষুষ্মান সমান হতে পারে না, জ্ঞানী আর মূর্খ সমান হতে পারে না। মানুষ হিসাবে আপনারা মানুষ, আমরা সবাই মানুষ, কিন্তু আমি যদি মূর্খ হই আপনারা যদি জ্ঞানী হন আপনাদের মর্যাদা অবশ্যই উপরে, আমার মর্যাদা নিচে, তাই না? জ্ঞানী আর হচ্ছে মূর্খ কখনো এক হতে পারে না। সেই জন্য আপনি আমি মূর্খ মানুষ, আমি সারা জীবন মূর্খ থাকবো এই নিয়ত কেউ হবে না। সবাই চিন্তা করবেন আমি মূর্খ ছিলাম এতদিন ছিলাম, আজকে এই সুন্দর আলোচনা শোনার করতে গিয়ে আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো, আমি এইটুকু শিখবো আর এইটার জন্য আমি তাওয়াবুল ইলমের খাতায় আমি আমার নাম লিপিবদ্ধ করে রাখবো। তাওয়াবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার আমিনের রাসূল বলেছেন যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। এই ফরজ কাজ বেশি রেখে আমি আপনার মূর্খের ভাব করে কেন থাকবো? আমাদের এখানে মাগরিবের সময় এক আয়াত করে আমাদের তারা ইমাম সাহেব হুজুর এক আয়াত দুই আয়াত করে পড়ান, একটা দোয়া পড়ান, একটা শিক্ষা দেন। এই পড়ার মধ্যে যদি আপনি অংশগ্রহণ করে থাকতে পারেন তাই আপনার নাম তাওয়াবুল ইলমের খাতায় লিপিবদ্ধ থাকবে। আর তাওয়াবুল ইলমের মর্যাদা সম্বন্ধে দিন আসলে আলোচনা করছিলাম যে তাওয়াবুল ইলমের যেদিকে হাঁটবে আমার আমিনের নূরের ফেরেশতারা তাদের পাখা তাদের পায়ের নিচে ছেড়ে দেয়। তো সেই জন্য আমাদের জীবনে আমরা যত জ্ঞান অর্জন করছি বিশ্বাস করেন আমরা আমিনের কসম করে বলছি প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা আমি নিজে করি। আমাদের মুস্তারা ইমাম সাহেব দেখছেন শেখার চেষ্টা করেন, উনি ইমাম সাহেব হয়ে আর আমি একবার নাগান কাজ শুরু মানুষ আজও শেখার চেষ্টা করি। আপনারা কেন করবেন না? প্রত্যেকের জীবনে সময় করে কিছু না কিছু শেখার চেষ্টায় থাকবে। তাহলে বলি তাওয়াবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আপনার নাম দিতে হবে তাওয়াবুল ইলমের মধ্যে থাকে। তাই যদি আজকে যদি আপনার মৃত্যু হয় যে আপনি বুঝতে হবে যে আপনার রাস্তা আপনার কত সময় আপনি যে দিক দিয়ে চলেন আপনার পায়ের নিচে নূরের ফেরেশতারা পাখা দিয়েছে। তাওয়াবুল ইলমের পায়ের নিচে নূরের ফেরেশতাদের পাখা করে থাকে। তারপর হচ্ছে আমার মা বলছেন অন্ধকার আর হচ্ছে নূর যখন এক করতে পারে না, যেখানে আগুন আর দিনের আগুন আর রাতের অন্ধকার এক হয় না, ঠিক জ্ঞানী এবং যার জ্ঞান নেই তার মধ্যে ডিফারেন্স হচ্ছে তারপরে কোন আয়াতে বলছেন কুনহাল ইয়াস্তাবিনাদিনা ইয়া'লামুন ওয়ান্নাদিনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমার কোরআনের মধ্যে নেই আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আমার উদাহরণ দিচ্ছেন যে চক্ষুষ্মান আর অন্ধ, দিনের আগুন আর হচ্ছে রাতের অন্ধকার যেমন এক হয় না, ঠিক যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে ভাই? যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? আমার আমি প্রশ্ন করছেন শিক্ষা দিচ্ছেন তারপর হচ্ছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বুদ্ধিমান লোকেরাই তো নসিহত গ্রহণ করে থাকে। এই যে কথা বললাম আলোচনা করলাম একদম কমন আলোচনা। আমি জানি আমার সেই জ্ঞানী মানুষের এখানে অভাব নাই। আমার আমি আপনাদেরকে জ্ঞান দিয়েছেন, আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন। তারপরও আরেকবার একটু মনে করে দিলাম, এই যে মনে করে দিলাম সামান্য আলোচনা থেকে আপনি যদি একটা কথা যদি জীবনে আমি আপনি কিন্তু আমরা কেউ যদি আমল করি সেটার জন্য হতে পারে আজকে এই জামাত বলতে পারে আমার আপনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আর কি পারেন না ভাই? ইনশাআল্লাহ আমরা সবাই কিছু না কিছু শেখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজগুলি আমরা পরিহার করবো। আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো নির্দেশ এবং প্রদীয় নির্দেশকে আমরা মেনে চলবো এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মানবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ
আপনাদের সামনে আমাদের একটা ভালো সময় সুসময় আমাদের নেতা নির্বাচন করার একটা যথেষ্ট সুসময় আসছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আপনারা জানেন। আপনাদের বিবেক, আপনাদের জাগ্রত বিবেক যেটা সমর্থন করে, আপনারা বিবেকবান মানুষ যারা, আমি কোনো দমের নাম বলবো না, কোনো দমের দানান করার জন্য বসে নাই, যারা প্রার্থী হবে, এমপি প্রার্থী হবে, যাদেরকে বিবেক সম্পন্ন করা হয় যে তার জীবনে অতীতে কোনো খারাপ কাজ করে নাই, আগামী জীবনে তাকে যদি আমি রায় দিই, আমার রায় দিয়ে সে কোনো খারাপ করবে না, এইরকম সুস্থ মস্তিষ্ক, যার জীবনে চাঁদা খায় নাই, যার জীবনে মানে চুরি করে নাই, মানুষের দেন দরবার যাই নাই, একজন তার একজনকে রুটি করে লাগাই যায় না, এইরকম ভালো ভালো মানুষ দেখে দেখে আপনাদের রায়টুকুন আপনারা প্রকাশ করবেন ইনশাআল্লাহ, যাতে এই রায়কে দরিয়া করে আমার মানবিক যেন আমার মানবীর কাছে যেন আমরা হাসরের ময়দানে যেন আমরা ধরা পড়ে না যাই যে তুমি কাকে সমর্থন করছো, এই হোক চুরি করতো, এই হোক মদ খাইতো, নেশা খাইতো, ঘুষ খাইতো, এই হোক দায়িত্ব খাইতো, তুমি তাকে রায় দিছো, এই জন্য আপনি আমি যেন ধরা রাখি। সেই জন্য আমরা আমাদের জীবনকে পরিচ্ছন্ন করার জন্য আপনাদের আমাদের যে টার্গেট আমরা জান্নাতে যাবো, সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোনো আমল যেন বাধা সৃষ্টি না করে, আমি আমাদের সকলকে সেই সুন্দর চিন্তা চেতনা নিয়ে ভাবো এবং সঠিক জায়গায় সঠিক রায় দেওয়ার সক্ষমতায় প্রতিদান সম্ভাবনা আমি আলহামদুলিল্লাহ আমি এই আলোচনায় যেটা আলোচনা করছি আমাদের আলোচনার পূর্বে মাধ্যমে করে আলোচনা থেকে যা শিখেছি আমরা যেন জীবনে আমল করতে পারি সেই প্রতিদান সম্ভাবনা আমি আপুল মুখে হাজার واستغفر الله اليه انه هو الغفور الرحيم